নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদের জন্য নেওয়া উদ্যোগ সম্পর্কে মাননীয় কৃষিমন্ত্রী স্বাধীনতা দিবসের দিন ভাষণে কি জানিয়েছিলেন সেই সম্পর্কিত এই ভিডিওটি আমি দিয়েছি। আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তবে এখনকার ভিডিওতে আমরা পিএম কিষাণের 18তম কিস্তির সম্পর্কে জানবো। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর সম্মানীয় নরেন্দ্র মোদী প্রথম যে স্যাংশন করেছিলেন সেটা হলো পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির টাকা পাঠানোর জন্য তিনি কিন্তু অর্থ বরাদ্দ করে দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার কিছুদিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 18ই জুন পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির টাকা ট্রান্সফার করেছিলেন। প্রায় 9.5 কোটি কৃষকের অ্যাকাউন্টে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির টাকা পাঠানো হয়েছিল। এই টাকা পাঠানোর পর আপনারা অনেকেই অপেক্ষা করছেন 18তম কিস্তির জন্য এবং 18তম কিস্তির টাকা কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে সেই সম্পর্কিত তথ্য আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো। তো চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই এবং আপনাদের কাছে অনুরোধ করব, যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তবে প্রথমেই কয়েকটা তথ্য আমাদের দেখে নিতে হবে। আমরা প্রথমে দেখে নেব পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যে 3টি কিস্তিতে মোট 6,000 টাকা দেওয়া হয়। এই 3টি কিস্তি দেওয়ার পিরিয়ড হলো, দেখুন, প্রথমত এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে একটি কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়, তারপর ডিসেম্বর থেকে মার্চের মধ্যে আরেকটি কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় এবং 3 নম্বর কিস্তিটা দেখুন আগস্ট থেকে নভেম্বরের মধ্যে আরেকটি কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। আপনারা জানেন আগস্ট মাস শুরু হয়ে গেছে, তবে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়, মানে 18তম কিস্তির টাকার পিরিয়ডও কিন্তু আগস্ট থেকে নভেম্বরের মধ্যে। এবার আমরা আরও কয়েকটি তথ্য দেখব যে পিএম কিষাণের 18তম কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে সেই সম্পর্কিত তথ্য জানার জন্য। তো এর জন্য দেখুন একজন উপভোক্তার কয়েকটি স্ট্যাটাস আপনাদের আমি দেখাবো। আপনি উপভোক্তার নামের প্রথম দিকটা এবং মোবাইল নম্বরের প্রথম দিকটা ইত্যাদি বিভিন্ন উদাহরণগুলো আমি রেখেছি, যেখান থেকে আপনি কিন্তু বুঝতে পারবেন যে একই উপভোক্তার স্ট্যাটাস আমি দেখাচ্ছি। এখানে ইকেওয়াইসির লাস্ট ডেটটাও আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেখুন এই উপভোক্তা দ্বিতীয় ইনস্টলমেন্ট পেয়েছিলেন 9/8/2021-এ, মানে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে যে কিস্তির টাকা দেওয়া হয় সেটা আগস্টের 9 তারিখই পেয়ে গিয়েছিলেন। মানে তখন অর্থাৎ 2021 সালে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা ট্রান্সফার করা হয়েছিল। এবার আমরা দেখব এর পরের বছর অর্থাৎ 2022 সালে উপভোক্তাদের কবে নাগাদ পিএম কিষাণের এই কিস্তির টাকাটা দেওয়া হয়েছিল। সে একই উপভোক্তার স্ট্যাটাস আপনাদের আবার আমি দেখাচ্ছি। 2022 সালে উনি কবে নাগাদ এই আগস্ট থেকে নভেম্বরের মধ্যে যে কিস্তির টাকা দেওয়া হয় সেটা পেয়েছিলেন। দেখুন ওই একই উপভোক্তা 18/10/2022 অর্থাৎ 10-এর মাসে, মানে অক্টোবর মাসের 18 তারিখ 2022 সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার এই আগস্ট থেকে নভেম্বর পিরিয়ডের টাকা পেয়েছিলেন। মানে প্রথম দেখতে পেলেন 2021 সালে আগস্ট মাসে এবং এখানে দেখতে পাচ্ছেন 2022 সালে অক্টোবর মাসে টাকা পেলেন সেই সেম উপভোক্তার। এবার কিন্তু আমরা 2023 সালের স্ট্যাটাসটা দেখব। 2023 সালে এই উপভোক্তা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় এবার যে কিস্তির টাকা দেওয়া হবে সেই কিস্তির টাকা কবে পেয়েছিলেন। দেখুন 2023 সালে কিন্তু উপভোক্তা টাকা পেয়েছিলেন 15/11/2023। তার মানে দেখতে পাচ্ছেন যে প্রথম কিস্তির টাকা 2021 সালে যেটা পেয়েছিলেন আপনারা দেখলেন সেটা ছিল আগস্ট মাস, তারপর 2022 সালে দেখতে পেলেন অক্টোবর মাসে টাকা পেয়েছেন এবং 2023 সালে দেখতে পাচ্ছেন নভেম্বর মাসে টাকা পেয়েছেন এই উপভোক্তা। অর্থাৎ 3টি উদাহরণ 3টি পিরিয়ডের আপনাদের আমি দিলাম। একই উপভোক্তা কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 21 সাল থেকে 23 সাল পর্যন্ত এই কিস্তির টাকা কবে নাগাদ পেয়েছেন সেই সম্পর্কে তথ্য আপনারা এখান থেকে দেখতে পেলেন। এবার আপনাদের প্রশ্ন যে 18তম কিস্তির টাকা তাহলে কবে নাগাদ প্রকাশ করা হতে পারে বা পাঠানো হতে পারে। 18তম কিস্তির টাকা দেওয়ার পিরিয়ড কিন্তু এই আগস্ট মাস থেকেই শুরু হয়ে গেছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 4 মাসের মধ্যেই টাকা ট্রান্সফার করা হবে। তবে কিছু কিছু নিউজ পোর্টালে জানানো হয়েছিল নভেম্বর মাসে এবারে পিএম কিষাণের টাকা ট্রান্সফার করার একটা সম্ভাবনা আছে। যদি তেমনটা হয় তাহলে নভেম্বর মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। তবে এটা কিন্তু পারফেক্ট বলা যাবে না বা সঠিক করে বলা যাবে না কোন মাসে আপনারা পিএম কিষাণের এই টাকা বা এই আগস্ট থেকে নভেম্বরের কিস্তির টাকা যা 18তম কিস্তি হিসাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেই টাকা পাবেন। মোটামুটিভাবে এইটুকু তথ্য দেওয়ার ছিল। এবার আমরা যদি সেভাবে কোনো তথ্য পেয়ে থাকি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার নেক্সট ইনস্টলমেন্ট সম্পর্কে সেই তথ্য আপনাদের সরাসরি জানিয়ে দেবো চ্যানেলে ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।